দেখো বন্ধুরা, গিয়েছিলাম বাজারে, তারপরে এসেই গাড়িটা রাখছি। এরপর আমি আনাজগুলো সব গোছাবো। দেখো না, হ্যাঁ, এই চলে এসেছি আনাজগুলো গোছাতে। আর এই আনাজের ঝুড়িতে কেবলমাত্র একটা আলু আর কটা পেঁয়াজ পড়েছিল, সেইগুলোই বলছি। কিন্তু আমার কাছে মাইকটা না থাকার জন্য আমার গলার ভয়েসটা শোনাই যাচ্ছে না, সেই কারণে আমাকে ওভার ভয়েস দিতে হলো। আর আমি সব আনাজগুলো চটপট করে গুছিয়ে নিই। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমি তো ব্লগ ভিডিও সেরকমভাবে দিই না, আমার ব্লগ ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর আমার পাশে থেকো। এইবারে চলে এলাম আমি রান্না করতে। আমাদের একদম সেই বাইরে উনান আছে একটা, আর ভাবলাম যেখানে বাড়িতে আছি একটু উনানেই রান্না করি আর খড় দিয়ে, সেই কারণে। আর বাজার থেকে আসার পর হাত পা ধুয়ে আর জামা খোলার সময় নেই, রান্না করতে বসে গেছি। দেখো রান্না করছি বাইরের উনুনটাতে, রোদও লেগেছে, গরম হচ্ছে, গরমে বেশ কষ্টও হচ্ছে। তো তবুও বাইরে রান্না করলাম, কারণ একটু তো গ্যাসের সাশ্রয় করতে হবে, সেই জন্য। আর উনানে রান্না করলে কি হয়, যত এই খড়কুটো এই কুটো যেগুলো আছে সেগুলো জাল দিয়ে পরিষ্কারও হয়ে যায়। বৃষ্টি হলে এগুলো তো ভিজে যাবে, এরপর আর জাল দিতে পারবো না, সেই কারণে ভাবলাম যে উনানেই রান্নাটা করে নিই। তাহলে কী হবে, ওইগুলোও জাল দেওয়া হয়ে যাবে আর আমার গ্যাসটাও বেঁচে যাবে। চলো তোমরা থাকো আমার পাশে, দেখো কেমন ধোঁয়ায় আমি রান্না করি।
রান্না শেষ, তারপরে চলে এলাম জামা কাপড় কাচতে। কারণ কটা জামা কাপড় আবার পড়েছিল, সকালে কেচেছিলাম তারপরেও আবার ছিল, সেই কারণে আবার জামা কাপড়গুলো কাচতে চলে এলাম। দেখো ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি যেখানে আমাদের তুলসী গাছ আছে, তো তুলসী গাছটাই দেখা যাচ্ছে। আমি জামা কাপড় কেচে নিই, তারপরে বাসন টাসনগুলো মাজবো মোটামুটি, তারপরে কাজ শেষ। তারপর স্নান টান করে চটপট করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে চলে যাবে একদম খাওয়ার সময়। এই দেখো এবার আজকে কি রান্না হয়েছে। আজকে তো আমাদের নিরামিষ, ভাত হয়েছে আর তার সঙ্গে আছে ডালের তরকারি, শাকের তরকারি, ঢেঁড়স সিদ্ধ, থোড়ের তরকারি, লেবু, আর তার সঙ্গে আছে চাটনি। এই ভিডিওটা এখানেই শেষ, টাটা, বাই বাই। যদি ভালো লাগে আমার পাশে থেকো, সমস্ত বন্ধুদের জানাচ্ছি। এরপরে দেখতে পারবেন একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ।